এই টিন ভাঙা, ল ভাঙা, বালতি ভাঙা, জল পয়সা পাবেন। পুরনো খাতা ও বই থাকলে দিয়ে যাবে। টিন ভাঙা, বালতি ভাঙা, মগ ভাঙা, জল ভাঙা, যা থাকলে জল পয়সা পাবেন। পুরনো খাতা বই থাকলে দিয়ে যাবে। এই টিন ভাঙা, ল ভাঙা, বালতি ভাঙা, জল পয়সা পাবেন। পুরনো বই খাতা থাকলে দিও। পুরনো বই খাতা থাকলে বেচবে। প্লাস্টিকের যা ভাঙাচোরা থাকলে দিও। তোমার হেলকা চললে কোথায় চললা? এই তো বাবা প্যাটকে রাজি রাখছে, প্যাটের দায়ে চললাম। এত গরমে চাচা? তোমার জামা কত সুন্দর চাচা, পুরো শাহরুখ খানের মতো। আর এসি ওয়ালা জামা চাচা। আল্লাহ তাআলা যেরকমই রেখেছে ভালো রেখেছে, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা এবার আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি তোমার বাপের বয়সের বাবা, তুমি এরকম কাজ করে দিলা? বাপের বয়স হতে পারো, বাপ তো লয়। আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও, আল্লাহ এর বিচার তুমি করিও। বাপ তোকে শিক্ষা দেয়নি যে একজন বাপের মতন বয়স্ক লোককে কিভাবে সম্মান দিতে হয়? কি জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? আমি এই গ্রামের প্রধানের ছেলে, আপনি আমার বাবার টাকায় খান। আমি তোমার বাপের টাকায় খাই না, আমি নিজের পরিশ্রমের টাকায় খাই। আর এই জায়গায় যদি তোমার বাপ প্রধান থাকতো, তাকে ওই থাপ্পড়টাই মারতাম। আজকে আপনার চাকরি শেষ ইমাম সাহেব, আপনাকে আমার বাবা ছাড়বে না। চল হাট, তোরা দুজনকে দেখে নেবো, তোরা দুজনকে দেখে নেবো। এটা আপনি কি করলেন ইমাম সাহেব? আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার সংসার আছে, এটা কি করলেন ইমাম সাহেব? চিন্তা করুন না দুঃখু, আমার জন্য আল্লাহ আছে। হাসবুন আল্লাহ নিয়ামুল আকিল। ওই মাসের খাজনাটা রাহুল নামে দাও তো, কি আছে কি? এই দেখুন সব কমপ্লিট আছে, ইয়া দেখাচ্ছিলেন আপনি বলেছেন। আর সবই সবই কমপ্লিট দেখলেন আপনি। ওটা তো ঠিক আছে, তারপরে ওই মাসেরটা দেখেন। এই যে দেখুন এটাও তো ঠিক আছে। আপনি কিসের প্রধান? একটা সামান্য ইমাম সাহেব আর ভাঙ্গিওয়ালা আপনার কতগুলো মুজিদের সামনে মারবো বলছে। আপনার ব্যাপারে ইমাম সাহেব বাজে বাজে কথা বলা বাড়াচ্ছে, তাই জন্য আমি বাধা দিয়েছি, ওই জন্য আমাকে এক থাপ্পড় মেরেছে। এবং দুঃখও আপনার ব্যাপারে বাজে বাজে কথা লোকের কাছে বলে বাড়াচ্ছে। ধরা মসজিদের সামনে আপনাকে এক থাপ্পড় মারতে চেয়েছে। তাহলে আপনি ভাবনা চিন্তা করেন আপনি কি করবেন। বাবা জুয়েল, হ্যাঁ কাকা। বড্ডা তুমি একটু বাইরে যাও, বসো। মাওলানা সাইম যে আমার ছেলেকে মেরেছে, ওই ব্যাপারটা কি হয়েছিল? আপনার ছেলে দুঃখু চাচাকে অনেক অপমান করেছে। অপমানে বাধা দেওয়ার জন্য ইমাম সাহেব আপনার ছেলেকে থাপ্পড় মেরেছে। আপনার ছেলে আপনার নামে অহংকার দেখিয়ে বলেছে সে তার না চাকরি খেয়ে নেবে। প্রায় বয়স্ক লোকেদের সাথে খারাপ ব্যবহার করে থাকে, আপনার নামে অহংকার করে থাকে। ঠিক আছে বাবা, যাও। এই অহংকারের জন্য আমার ছেলেকে অপমানের শাস্তি পেতেই হবে। ভুল তো প্রধান সাহেবের ব্যাটারি, দেখি প্রধান সাহেব আর ব্যাটার জন্য কি বিচার করে। হ্যাঁ ওটাই দেখতে হবে। বিচার হোক, কি হয়, বিচারে কি হয় দেখা যায়। প্রধান সাহেব কি বলছে এখন দেখা যায়।
বসো তোমরা বসো। সুক্কু, কি ব্যাপারে রে? ইমাম সাহেব আপনার ব্যাপারে খুব কথা বলা বেড়াচ্ছে, আপনাকে উল্টাপাল্টা কথা বলছে, ভরা মসজিদের সামনে আপনাকে থাপ্পড় মারার কথা বলেছে। প্রধান সাহেব, আপনি খালি একবার হুকুম করেন, ওই ইমাম সাহেবকে আর ওই দুকু চাচাকে মেরে রক্ত রক্ত করে থাম থাম, ইমাম সাহেবকে বরখাস্ত করা হোক আর দুঃখু চাচাকে জমাত থেকে বের করে দেওয়া হোক। দাঁড়াও দাঁড়াও, আমি তো আছি। ইমাম সাহেব, আপনার ব্যাপারে কি শুনছি, কথাটা কি সত্যি? আপনি চুপ কেন? আমি বলার কে? আমি বললেও আমার চাকরি থাকবে না, না বললেও আমার চাকরি থাকবে না। এই গ্রামের প্রতিটা প্রধানকে আমার দেখা হয়ে গেছে, তাই জন্য আমি আমার বিচার আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আপনি ভেবে কথা বলছেন তো, কার ব্যাপারে কথা বলছেন? ইমাম সাহেব, আপনি আমাকে মারতে চাননি, আসুন মারুন। কারণ আমি আমার ছেলেকে সুসন্তান করতে পারিনি। হ্যাঁ, আমি আপনার ছেলেকে মারতে চেয়েছি, আপনাকেও মারতে চেয়েছি, কারণ আপনি আপনার ছেলেকে সুশিক্ষা দিতে পারেননি। এত বড় আসপর্দা ইমাম সাহেবের, হ্যাঁ? প্রধান সাহেবকে মারতে চেয়েছে, এত বড় আসপর্দা? এটা অযুক্তি, এটা অযুক্তি করেছে। মোড়ল সাহেব, সমস্ত ভুল আমার। মাওলানা সাহেবের কোনো দোষ নেই। মাওলানা সাহেব সংসার আছে, ছেলে মেয়ে আছে, মাওলানা সাহেবের কোনো ভুল নেই। সমস্ত ভুল আমার, আমাকে শাস্তি দেন, আমাকে জমাত থেকে বাদ করুন। মাওলানা সাহেবের কোনো দোষ নেই। মোড়ল সাহেব, আপনার ছেলের সাথে আমি তর্ক করেছি, আমার দোষ আছে। মোড়ল সাহেব, আমাকে আমাকে শাস্তি দেন। মোড়ল সাহেব, আমাকে শাস্তি দেন। ইমাম সাহেব, আমি নিজ কানে শুনেছি আর নিজ চোখে দেখেছি। দুঃখু, তুমি ওখানে দাঁড়াও। বিচার তো হবে, প্রধান হোক বা প্রধানের ছেলেই হোক, ন্যায্য বিচার হবে। দেখি কত প্রধান এলো আর কত প্রধান গেল, কিরকম ন্যায্য বিচার হয় ওটা দেখা যাক। দেখা যাক কেমন বিচার হয়ে যাক, কেমন হয় বিচার দেখা যাক। আমার ছেলে গ্রামের বয়স্ক লোকেদের সম্মান করতে জানে না, আমি নিজ কানে শুনেছি। ইমাম সাহেব, আপনি আমাকে এক চড় মারুন, কারণ আমি আমার ছেলেকে সুশিক্ষা দিতে পারিনি। সমস্ত ভুল আমারই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যা বলছি ঠিক বলছি। ইমাম সাহেব, এর বিচার কি হবে? আপনি আমাকে মারবেন? প্রধান সাহেব, আপনি আমাকে এসব কথা বলে লজ্জা দিবেন না, আমাকে ছোট করবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাতেই আমি খুশি। যাতে আমাকে গ্রামের লোক না বলতে পারে আমি আমার ছেলের ন্যায্য বিচার করতে পারিনি, তাই বলি আমার ছেলেকে 10 চাবুক মারা হোক। ঠিক প্রধান ন্যায্য বিচার করেছে, এই বিচারটাই আমরা চাইছিলাম। হ্যাঁ, প্রধান ঠিক ন্যায্য বিচার। প্রধান সাহেব, আপনি আপনার এই বিচার ফিরিয়ে নিন। বাচ্চা ছেলে, এই বয়সে এরকম ভুল হতেই পারে। এই বয়সে ভুল হয় মানলাম ইমাম সাহেব, কিন্তু প্রধান সাহেবের ছেলে বলে যে অহংকারটি দেখিয়েছে, তার জন্য 10 চাবুক মারা হবেই হবে। ধন্য প্রধান, আপনি ধন্য। প্রতিটা গ্রামে যেন আপনার মতন প্রধান হয়। তাই বলি আমার ছেলেকে, তোমাদের মধ্যে একজন আমার ছেলেকে 10 চাবুক মেরে আসুক। যাও দুঃখু, তুমি তোমার নিজের বিচার তুমি নিজেই করো। প্রধান সাহেব, বাচ্চা ছেলে, ও ছোট মোটো ভুল হতে পারে। কোনো ছোট মতো ভুল তো হয়নি। এ নাও, তুমি আমার ছেলেকে 10 চাবুক মেরে আসো। যে 9 চাবুক বাকি আছে, ওই 9 চাবুক আমাকে মারা হোক। না মোড়ল সাহেব, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি। আমি উমরের বিচার পড়েছি, কিন্তু আজ প্রধানের বিচার দেখলাম। ওহে প্রধান, তুমি সত্যি প্রধান হওয়ার যোগ্য। সত্যি আপনি আল্লাহর পক্ষ থেকে একজন ন্যায্য বিচারক। ন্যায্য বিচার বা ফেয়ার জাস্টিস
একটি মৌলিক মানবাধিকার, যা সমাজের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। প্রত্যেক ব্যক্তি তার সামাজিক, ধর্মীয়, পারিবারিক কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইন ও বিচারের দৃষ্টিতে সমান মর্যাদা পাওয়ার অধিকার রাখে। ন্যায্য বিচার নিশ্চিত করতে হলে বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব, বৈষম্য বা অস্বচ্ছতা থাকা চলবে না।